উদয়পুরটা কিন্তু ভারী জমজমাট। সময় এখন 11:30। বাস আমাদের নামিয়ে দিয়েছে ওল্ড দীঘার ফার্স্ট স্টপেজে। এই হচ্ছে আমার বাস। এখন আমি পৌঁছে গেছি আমরা এখন উদয়পুরে। 7:20 বাস ছাড়ার কথা ছিল, তো এখন 7:25 বাজে। আমরা এক প্লেট 200 টাকা, আমদি আমরা হাফ প্লেট করেছি। চারাম খুব সুন্দর হয়েছে। আমাদের কাছে অর্ডার দিলে মাছ মাংস কিনে দিলে আমরা বানিয়ে দিই। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা থেকে এসবিএসটিসি বাসে করে প্রথমে পৌঁছে গেছিলাম দীঘাতে। এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, দীঘার হোটেলটা যেটা আমরা বুক করেছি সেটাই বা কেমন ছিল, পুরো উদয়পুরটা তোমাদেরকে সাথে দেখাবো। কত কি টোটো ভাড়া করবো সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিও। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। ঘড়ির টাইম এখন 6:30। এই জাস্ট বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল এখন ধর্মতলা। ওখান থেকেই এসবিএসটিসির বাস আমার বুক করা আছে, যেটা 7:20 ছাড়বে। তার আগেই আমি পৌঁছে যাব। পৌঁছে গেছি এখন ধর্মতলায়। আর এই হচ্ছে আমাদের এসবিএসটিসি। একদম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গেছি। 7:05 আর 3:40 আর 7:20 বাস ছাড়বে। লোক অলরেডি উঠে শুরু করে দিয়েছে। দিদি আর কল্যাণী দিদি, বর্ষাবতী দিদি, এর আগে আমি বহুবার দেখা করেছি দিদিদের সাথে। প্রচণ্ডভাবে মজা করেছি। আজ ঘোরা হয়নি, আজকে প্রথম ঘোরা। এই হচ্ছে আমার বাস। এখন আমি পৌঁছে গেছি ধর্মতলার বাস স্ট্যান্ডে। এখান থেকেই ছাড়বে। আর এই দেখো উঠেই লাগেজপত্র রেখে দিয়েছি। সিটগুলো এরকম, যেটা আমার একেবারেই পছন্দ হলো না ব্যাপারটা। আর এটা হচ্ছে হ্যান্ডেল রাখার জন্য জায়গাপত্র রয়েছে, কিন্তু বাসটা খুবই পুরনো দিনের। বাসে উঠে গেছি, সিটে বসে গেছি। এই যে এটা আমাদের পাশাপাশি বাস ছাড়ার আগে একটুখানি 4 জনে মিলে সেলফি তুলে নিলাম। সিটে তো বসে পড়েছি আর ম্যাগি খেতে শুরু করে দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেজন্য হয়তো বর্ষা খাচ্ছে। 7:20 বাস ছাড়ার কথা ছিল, তো এখন 7:25 বাজে। তো 7:25 ছাড়লো। আর দেখি কীরকম কি চালায় না চালায়। একটু তো টাইম 4 মিনিট লেট করলো, ঠিক আছে, বাকিটা দেখে নেবো। 11:50 ওখানে ডিপার্চার টাইম আছে। হ্যাঁ, 11:50 টাইম হয়েছে। কোলাঘাট আমরা অনেক আগেই ছেড়ে এসেছি। এখানে আমাদের বাসের হল টাইম দিয়েছে প্রায় 15 মিনিট। 9:27 মতন বাজে। আমরা কোলাঘাট অনেকক্ষণ আগেই পেরিয়ে এসেছি। 8:46 কোলাঘাট পেরিয়ে এসেছি। আর কোলাঘাটের অনেকটা আগেই হল্ট দিয়েছে। এখানে ওয়াশরুম রয়েছে, কিন্তু ওয়াশরুমটা একেবারেই পরিষ্কার নয়। আর বাসে এমনি ঠিকঠাক চালাচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে একটু ব্রেক মেরে দিচ্ছে। আর যেটা সব থেকে বেশি অসুবিধা সেটা হচ্ছে পুরো বাসেই কিন্তু এরকম ব্লু কালারের পর্দা দেওয়া রয়েছে। কারণ হচ্ছে এখান দিয়ে কিন্তু কিছু দেখা যায় না, ঠিক আছে। তো ওইটা আমার একটু ভালো লাগেনি, কারণ একটুখানি বাইরেটা না দেখতে পেলে ভালো লাগে না। হতে পারে পুরোনো বাস, সেজন্য হতে পারে। বাট পুরোনো বাস যখন দিয়েছে একটু জানলাগুলো একটু পরিষ্কার রাখা উচিত, তো সেটা আমার একদম ভালো লাগলো। 11টা মতন বাজে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো। বাকি এসি ঠিকঠাকই চলেছে, অসুবিধা হয়নি। লাইটও ঠিকঠাক চলছে। আর ভালোই প্রথম থেকে ভালো চালাচ্ছিল, লাস্টের দিকে এক সময় প্রচণ্ড জোরে কেটে দিয়েছে, ওভারটেক করছিল। সময় এখন 11:30। বাস আমাদের নামিয়ে দিয়েছে ওল্ড দীঘার ফার্স্ট স্টপেজে। এখান থেকে আমরা পৌঁছে গেছি আমাদের যেটা হোটেল টিউলিপ। এখানেই আমরা প্রতিবার এসে থাকতাম, কিন্তু এবারে এক্সপিরিয়েন্স কেমন সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাস থেকে নেমে টোটোতে আমরা চলে এসেছি 4 জনে 50 টাকা দিয়ে হোটেল টিউলিপে। এর আগেও আমরা এখানে ছিলাম। তো এবারে 4 বেডের রুম নেওয়া হয়েছে, যেহেতু আমরা 4 জন আছি। ঢুকে এরকম একটা বড় বেড রয়েছে, এখানে 2 থেকে 3 জন শুয়ে পড়তে পারবে। এরকমই একটা বেড ওই সাইডেও আছে, তোমাদের দেখিয়ে দেবো। আর ওদিকে একটা রাখার জিনিসপত্র রয়েছে। এদিকে আমরা ট্রলি আমি রেখে দিয়েছি, এদিকেও রাখার জিনিস রয়েছে। আর এই সাইডে ব্যালকনি আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। ওই সাইডটা তোমাদের দেখালাম, এবার এই সাইডটা দেখাচ্ছি। এখানেও দুটো, এখানে একটা বেড আছে, এখানে 2 জন শেয়ার করতে পারবে, 2 জন বা 3 জন। এখানেও ব্যাগ রাখার জায়গা রয়েছে। এখানে একটা টেবিল আছে আর 2টো চেয়ার রয়েছে। ওদিকে এসি রয়েছে। এটা আমাদের পার হেড পড়েছে 750 টাকা করে, এবং 4 জনের এটা পড়েছে 3000 টাকা একদিনে। তো এখানে কিন্তু কোনো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এর সঙ্গে ইনক্লুডিং নেই। 750 টাকা পার হেড একজন। তো এটা ছিল টিউলিপের রুম। আর চলো ওদের ব্যালকনিটা দেখি। আর এটা হচ্ছে ব্যালকনি। এই দেখো, এখান থেকে সেরকম কিছু দেখা যায় না, ওই কয়েকটা বিল্ডিং মতো দেখা যায়। সমুদ্র কিন্তু এখান থেকে দেখা যায় না। 1:49 মতন বাজে। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমে আমাদের ঠিক পছন্দ হয়নি, তাই জন্য আমাদেরকে আবার রুমটা চেঞ্জ করতে হলো। ফোনটা একটু খারাপই ছিল। হোটেলটা যেরকম আশা করেছিলাম সেরকম তো হয়নি। আর এখন বিহেভিয়ারও অনেক চেঞ্জ হয়ে গেছে।
যাই হোক, আর কি করা যাবে, ঘুরতে এসেছি, মজা তো করতেই হবে। রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম টোটো করে উদয়পুরের জন্য। আর উদয়পুরে আমাদের এখানে ভাড়া পড়লো 200 টাকা। দেখো দেখো, যেতে যেতে হঠাৎ করে দেখে নিলাম দীঘার জগন্নাথ মন্দির, যেটা এখনও তৈরি হচ্ছে। বেশ ভালোই লাগলো কিন্তু। পৌঁছে গেলাম এখন বাঙালির প্রিয় বিচ গোয়া। না না, এটা গোয়া নয়, এটা উদয়পুর। কি কি মাছ আছে? কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট, ভোলা, আমুদি, সাপিং। আর এটা কি কাঁকড়া? কত এগুলো? কাঁকড়া 200 টাকা প্লেট। আর এটা কি? ওটা লাইলা মাছ। আচ্ছা, এটা চিংড়ি। চিংড়ি, পমফ্রেট। রোজ ভালো ব্যবসা হচ্ছে? ব্যবসা লোক থাকলে হয়, লোক থাকলে মোটামুটি চলে যাবে। আচ্ছা, আর এই মাছ ভাজাই করে দাও নাকি? হ্যাঁ। আচ্ছা, আর সব থেকে কোন মাছটা তোমাদের বেশি সেল হয়? চিংড়িটা, কাঁকড়াটা বেশি সেলিং হয়। চিংড়িটা কাঁকড়া? চিংড়ি কত? চিংড়ি 200 টাকা প্লেট। 200 টাকায় কটা থাকবে? বড় হলে 10টা থাকবে, ছোট হলে 12টা। সাইজ অনুসারে বিক্রি হয়। সাইজ অনুসারে হবে। পৌঁছে গেছি আমরা এখন উদয়পুরে, আর এসে প্রচুর খাবার দাবার অর্ডার করে দিয়েছি। কাঁকড়া, আমুদি মাছ, তারপর এখন চিংড়ি মাছ অর্ডার করেছি, লোটে মাছ অর্ডার করেছি। সব কটা আস্তে আস্তে আসবে, তোমাদেরকে দেখাবো। আজকে আমরা অর্ডার করেছি আমুদি মাছ ভাজা, হাফ প্লেট, আর তোদের স্পেশাল কাঁকড়া, আর সঙ্গে আমুদি ফ্রাই। কাঁকড়া 1 প্লেট 200 টাকা, আমুদি আমরা হাফ প্লেট করেছি, এটা 100 টাকা। আর ফুল প্লেট হলে 200 টাকা। হলে 200 টাকা হতো, আমরা হাফ প্লেট তাই 100 টাকা। অনেকটাই দিয়েছি। আমায় মিলেই দিয়েছি। আমুদি মাছ 200 টাকায় 40 পিস বললো, 100 টাকা হাফ প্লেট মানে নিশ্চয়ই ওটা 20 তো হবে অ্যারাউন্ড। কাঁকড়া তো পিসের জায়গায় কাঁকড়া হয়তো ওয়েটে দিয়েছে, 3 পিস দিয়েছে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ, এটা খেতে বেশ ভালো ছিল। তারপরে ছিল লোটে মাছের ঝুড়ো, এটা অতটা ভালো লাগেনি। তবে দেখো, দেখতে দেখতে হঠাৎ দেখলাম সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, ওই বাচ্চাটা যেরকম রান্নাবাটি নিয়ে খেলা করছে। উদয়পুরটা কিন্তু ভারী জমজমাট, চারিদিকে লোক যে যার মতন মজা করছে। আমরা 4 জন মেয়েরা এসেছি, নিজেরা ঠিক থাকলে আমার মনে হয় না কোনো কিছু ঝামেলা আমাদের ছুঁতে পারবে। আনন্দের মাঝখানে এখানে দেখছি সবাই মিলে ঝগড়া করছে। কেউ বা ঝগড়া করছে, কেউ ঝগড়ার মজা দেখছে, আর কেউ কেউ ভিডিও করছে ঠিক আমার মতো। আর তার মধ্যে দেখলাম এই বাচ্চাটা কি সুন্দর খেলা করছে। কি মনে হলো উদয়পুর ঘুরে? বর্ষার আগে ঘুরেছে, তোমাদের কি মনে হলো? খুব সুন্দর জায়গা। এখানে মেয়েদের জন্য সেফটি নয় তা নয়, আমরা মেয়েরাই এসেছি, খুব ভালোভাবে এনজয় করে। নিজে ঠিক থাকলে সব হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিজেরা ঠিক থাকলে কেউ কিছু করতে পারবে না, কোনো অসুবিধা নেই। প্রচুর সেফটি জায়গা আছে, নিজেকে ঠিক থাকতে হবে। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। খুব এনজয় করার মতো জায়গা, আমরা দারুণ এনজয় করেছি। আমরা প্রচন্ড এনজয় করেছি। মেয়েরা এসেছি তো 4 জন, খুব মজা করেছি। এখন প্রায় 5টা বাজে, ঠিক আছে, হ্যাঁ প্রায় অ্যাবাউট 5টা বাজে। আমরা এতক্ষণ ধরে এনজয় করেছি, মাছ ভাজা খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। 5টা মতন বাজে উদয়পুর থেকে এবার আমাদের ফেরার বেলা। আর ইনি বলছেন যে আমি 150 টাকার কমে যাব না। আমরা বলছি 120 টাকা নিই, বলছে না 150 টাকাই নেব। তো 150 টাকা তারপরে নিল, আর আমরা চলেছি তারপরে আমাদের হোটেলের দিকে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো। 7টা মতন বাজে, আমরা উদয়পুর ঘুরে চলে এসেছিলাম, একটু রেস্ট করলাম, দেন তারপরে আবার আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি এই যে বিচ মার্কেটটা আছে, আমরা তো ওল্ড দীঘাতে রয়েছি, ওল্ড দীঘা যে বিচ মার্কেটটা আছে ওটা একটু ঘুরবো আর তোমাদেরকেও একটু দেখাবো। তো চলো দেরি করবো না, 7টা বেজে গেছে, বেরিয়ে পড়বো। চলে এসেছি দীঘা বিচের কাছে, হাঁটতে হাঁটতে চলে এলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, চারিদিকে মানুষের ভিড়, আর তার মধ্যেই সবাই সি বিচ উপভোগ করছে। খুব সুন্দর লাগছে,
এত ভালো লাগছে পরিবেশটা, সমুদ্র দেখতে বেশি ভালো লাগছে। সবাই সবার মতো আনন্দ করছে, জায়গায় জায়গায় ঘুরছে, কেউ বা ছবি তুলছে, কেউ বা হাঁটাহাঁটি করছে, কেউ বা বিচের দিকে তাকিয়ে অনেক কথা বলছে। আমরাও হেঁটে চলেছি আগের দিকে। এবার ইচ্ছা আছে হেঁটে একটু আমরা চলে যাব একটুখানি বাজারের দিকে, মানে শপিংয়ের দিকে। মানে শপিং হয়তো কিছু করবো না, কিন্তু ঘুরে দেখব। দেখুন বেশ কিছু জিনিস রয়েছে, খুব সুন্দর সুন্দর। এই ঝুড়িগুলো বেশ ভালো দেখতে, এগুলো 50 টাকা করে বলছিল, দাম দর অবশ্যই করতে হবে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের টুপি তো রয়েছেই, আরও অনেক কিছুই পাওয়া যায় এই মার্কেটে। কি সুন্দর না ঝিনুকের মধ্যে মূর্তিগুলো ঠাকুরের, বেশ ভালো। আর এই দেখো বিভিন্ন ধরনের আয়না রয়েছে, বিভিন্ন শেপের আয়না এখানে পাওয়া যায়। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, বেশ ভালো লাগছিলো এই পুতুলগুলো দেখে। এছাড়া ছিল বিভিন্ন ধরনের ক্লিপ, এগুলো 40 টাকা এরকম বলছিল। ক্লিপের অনেক ভ্যারাইটি ছিল, 20 টাকা থেকে শুরু। এই ক্লিপগুলো 50 টাকা 60 টাকা এরকম বিভিন্ন দামের বলছিল। এগুলো বলছিল 35 টাকা করে। দেখতে ভারী সুন্দর, যেগুলো ভালো লাগলো সেগুলো ক্যামেরাবন্দি করে নিলাম। এই ক্লিপগুলো ভারী সুন্দর। আর রয়েছে বিভিন্ন ধরনের হারের সেট। আর এখানে তো বিভিন্ন ধরনের কাজু পাওয়া যায়, পরপর লম্বা লাইন রয়েছে, এখান থেকেই সবাই কাজু কিনে নিয়ে যায়। আমাদের মোটামুটি মার্কেট ঘোরা শেষ, এবার আমরা যাচ্ছি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে। 9:30 মতন বাজে, আমরা বিচ মার্কেট ঘুরে নিয়েছি। বিচ মার্কেট ঘুরে আমরা চলে এসেছি সোজা ডিনার করতে। আমাদের মাংসটা বলা ছিল, আর সবাই মাংসটা খেয়ে বলুক কেমন, সেটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, পুরো একদম কষা কষা মাংস। দেন তারপরে আজকে ভিডিওটা শেষ করব, আগে খাবারটা খেয়ে দেখি কেমন। রাতে আমরা নিয়েছিলাম মুরগির মাংস, মানে পোলট্রির মাংস, যেটা পুরো কষা কষা করে বানাতে বলেছিলাম। খেয়ে দেখি কেমন। ভালো করেছে, দারুণ করে, পারফেক্ট, হেভি হয়েছে, জমিয়ে খেয়ে নে। এখানকার খাবারটা দুর্দান্ত বানায়, আমরা যখনই আসি এখানেই খাই। দারুণ, অসম হয়েছে, অসম, একদম জমিয়ে খাওয়া। এবার এখান থেকে আমরা বরাবরই খাই। এটা হচ্ছে অমল টিফিন সেন্টার। এটা হচ্ছে ওল্ড দীঘার কাছেই, যেখানে সিকস, টিউলিপ, সিহক যতগুলো হোটেল আছে সেখানেই। এখান থেকে যে বীজটা সোজাসুজি যাচ্ছে সেখানে নেমে কিন্তু স্নানও করা যায়। আর খাবার কোয়ালিটি এত ভালো, যতবারই এসেছি আমরা কিন্তু এখানেই খাবার খেয়েছি। দুর্দান্ত, চারাম খুব সুন্দর হয়েছে। ওকে তো দুজনে মিলে সার্ভ করছে। হ্যাঁ, আর খাবার এখানে কেমন বসা তুই করতে পারে, এখানেই খাস। অমল টিফিন সেন্টার, এখানে খাবারটা খুব ভালো। চিকেন কষা জাস্ট দারুণ লাগে। হ্যাঁ, জাস্ট দারুণ করে। এই যে অমলদার ছেলে আজকে কি বানিয়েছিল মাংসটা? বাবা বানিয়েছে। বাবা বানিয়েছিল, খুব ভালো বানিয়েছে মাংসটা, দারুণ টেস্ট হয়েছে। আর যতবার আসে তোমার কাছেই খাই। একটু বলে দাও এখানে আসলে কীভাবে আসতে হবে, আর খাবার দাবার। এখানে আসতে হলে যে বলতে হবে শিওঘাট, ব্যারিস্টার কলোনি, ওল্ড দীঘা। ওল্ড দীঘা গঙ্গা মন্দিরের পাশে তোমার নাইটা বলে এই অমল মাইতি টিফিন সেন্টার। এখানে আমরা ফোন নাম্বারটা। ফোন নাম্বার হচ্ছে 8972070448। আর একটা নাম্বার হচ্ছে 9382537181। আর সব খাবার দাবার কিরকম কি পাওয়া যায়? আমাদের কাছে অর্ডার দিলে মাছ মাংস কিনে দিলে আমরা বানিয়ে দিই, আর কেজি হিসাবে দাম ধরুন। আচ্ছা, আজকে মাংসটা দারুণ হয়েছিল। মাংস মাছ সবই তো বানিয়ে দাও? হ্যাঁ, সবই বানাই, লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। সবই পাবে। দারুণ খেলাম, খুব সুন্দর হয়েছে রান্নাটা, যেরকম মনের মতো চেয়েছিলাম সেই রকমই, একদম পারফেক্ট কষা যেটা হয়, আলু দিয়ে, মাংস দিয়ে, রুটি দিয়ে সুপার খেয়েছি। রাতের খাবারটা ফাটাফাটি হয়েছে, বেশি মশলা দিলে কষা ব্যাপারটা থাকে না বলো? একদম 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 বাড়ির ঘরোয়া রান্নার যে পাতি মশলা দেওয়া হয় সেটাতে যতটা টেস্টি হয়, আদার্স যতই মশলা বলো, কষা বলতে সিম্পলের মধ্যে একটু তেল থাকবে, একদম ফাটাফাটি। টাইম এখন 10:36। আমরা বিচ মার্কেট ঘুরে ডিনারটা করে এলাম। ডিনারটা জাস্ট ফাটাফাটি ছিল, ডিনারটা নিয়ে কিছু বলার নেই। তোমাদের আজকে সবটা দেখিয়েছি, ধর্মতলা থেকে কিভাবে এসপিএসটিতে বাসে করে আমরা পৌঁছে গেলাম দীঘা, তারপরে আমরা উদয়পুরটা ঘুরে দেখলাম, দেন তারপরে আমরা বিচ মার্কেটটা ছোট্ট করে দেখিয়েছি তোমাদেরকে, তারপরে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখালাম। তো সব মিলে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে। আর একটা জিনিস যেটা বলবো, যে আমরা যে হোটেলটা এখানে বুক করেছিলাম, হোটেল টিউলিপ, সেটা আর আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি ওল্ড দীঘায় থাকো তাহলে এই হোটেলটা আর উঠো না, কারণ এদের অ্যাটিটিউডটা অনেক বেড়ে গেছে। কারণ যখন আমরা 4 বছর আগে এসেছিলাম, তখন অনেকটা মানে এরকম বিহেভিয়ার ছিল না। বলে না যে মানুষের বিহেভিয়ার যদি ভালো না হয় তাহলে সেই হোটেলে মানুষ আর বারবার আসবে না। তো ওল্ড দীঘাতে আমার এক্সপিরিয়েন্স একেবারেই এই হোটেলে ভালো, মানে একেবারেই মানে কি বলবো, খুব বাজে এক্সপিরিয়েন্স। কারণ অ্যাটিটিউড, একটা সামান্য আমরা চাদর চেয়েছিলাম, তো সেটাও আমাদের দিল না, আর বলছে চাদর কি চাইলেই পাওয়া যায়। এদিকে কিন্তু পুরো হোটেলেও কিন্তু লোক নেই,
তো আমাদের একদম এক্সপিরিয়েন্সটা খুব বাজে। খাওয়া দাওয়াটা আজকে খুব ভালো ছিল, রাতের খাওয়া দাওয়াটা, তাই জন্য উদয়পুর থেকে সময়টা খুব ভালো গেছে। ঠিক আছে, একটু ব্যাড এক্সপিরিয়েন্স হলে সেটা আর তোমাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে সবসময় ভালোটাই বলবো, খারাপটা বলবো না, সেটা হতে পারে না। তবে অবশ্যই ওল্ড দীঘাতে অনেক ভালো ভালো হোটেল আছে, সি কস্ট আছে যেটাতে আমি আর সুমন সবসময় থাকি। টিউলিপটা আসলে আমার একটা বন্ধু মানে বর্ষা চেনা ছিল, তো ওখানে থেকেই আমরা এসছিলাম। আগে এসছিলাম তখন ঠিক ছিল, বাট এখন মানে অত্যাধিক অ্যাটিটিউড বেড়ে গেছে। যেখানে একটা চাদর চাইলে পাওয়া যায় না, সেখানে মানে আর কীভাবে ইয়ে করবো, আর প্রচণ্ড কথায় কথা অ্যাটিটিউড। সো আমি আর এটা বলবো যে এই তোমরা যদি ওল্ড দীঘায় থাকো এই হোটেলটাতে একেবারেই এসো না। সি কস্ট আছে, সি হক আছে, প্রচুর ভালো ভালো হোটেল আছে, সেগুলোতে অবশ্যই তোমরা থাকতে পারো। সি কস্টে থাকতে পারো, খুব ভালো হোটেল এবং বাজেট ফ্রেন্ডলি, ভালো রুমও পেয়ে যাবে। আমরা আর সুমন তো বহুবার থেকেছি, দ্যাটস ইট। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি, লাভ ইউর সেলফ। চলো আজকের মতন টাটা।